আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৌদি সরকারকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই জাতীয় পার্টিকে দিয়ে এই সরকারের যে এবার এই পাতানো নির্বাচন উদ্ধার হবে না, এটা আওয়ামী লীগ ভালো করেই জানে। কেন জানে? কারণ জাতীয় পার্টির কাছে ডোনাল্ড লু মার্কিন প্রেসিডেন্টের চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি উনাকে দেওয়া হয়েছে। আমি নিজের ভোটটা নিজে দিতে পারলে আমার শান্তি লাগবে ইনশাল্লাহ। আমাকে আমার নির্বাচনটা আমার ইগল পাখি মার্কা দিয়ে একটা নির্বাচন করে আল্লাহ আমার জীবনটা, আমার মনে হয় মরার আগে আমি শান্তি পাইলাম, এই আশাই করি আমি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে সৌদি আরব সরকারকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচন কমিশনার। আর এইদিকে 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একই তথ্য দিলেন গণ অধিকার পরিষদের ফারুক ভাই, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৌদি সরকারকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রিয়াদের স্থানীয় সময় সোমবার বাংলাদেশ সৌদি পার্লামেন্ট ফ্রেন্ডশিপ কমিটির কো চেয়ারম্যান খালেদ এম বাওয়াদের সঙ্গে হওয়া বৈঠকে এই তথ্য জানান সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি জানান, আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এতে প্রধান নির্বাচন কমিশনার সৌদি সরকারকে দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সৌদি মৈত্রী কমিটির সভাপতি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে মর্মে আশা প্রকাশ করেন। এ সময় সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে কাজ করছেন বলেও তারা আগ্রহ প্রকাশ করেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, এই জাতীয় পার্টিকে দিয়ে এই সরকারের যে এবার এই পাতানো নির্বাচন উদ্ধার হবে না, এটা আওয়ামী লীগ ভালো করেই জানে। কেন জানে? কারণ জাতীয় পার্টির কাছে ডোনাল্ড লু মার্কিন প্রেসিডেন্টের চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি উনাকে দেওয়া হয়েছে, জিএম কাদেরকে। সেই চিঠি আওয়ামী লীগ বিএনপি দুই দলকেও দেওয়া হয়েছে। তো ওই চিঠি এমন এক চিঠি যেটি জাতীয় পার্টি ভালো মতোই জানে, আওয়ামী লীগ জানে, অন্যান্য দলগুলোও জানে। এই জন্য তারা যতই চেষ্টা করুক এত সহজ নয়। এই জন্যই ওবায়দুল কাদের আর আওয়ামী লীগ এখন মহা টেনশন, আতঙ্কে, বিপদের মধ্যে রয়েছে। বিরোধী দল কাকে বানাবে? বিরোধী দল তো নেই। তারা যে আন্তর্জাতিক বিশ্বকে বলবে যে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই বা করার আয়োজন করেছি, তো এই অংশগ্রহণ মানে পার্টিসিপেটরি ইলেকশনের বিরোধী দল কারা? যখন বিদেশিরা জিজ্ঞেস করবে বিরোধী দল কারা জনাব কাদের সাহেব, তখন কাদের কাকু ওই মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই কবিতা আর এখানে খাটে না যে ওই দেখা যায় জাতীয় পার্টি, ওটাই আমাদের বিরোধী দল। এটা আর চলবে না, এটার সুযোগও নেই। কারণ এই জাতীয় পার্টি, এই মেরুদণ্ডহীন পার্টি দিয়ে আর আগের মতো 14 সাল মার্কা নির্বাচন সম্ভব নয়। এই জন্যই আওয়ামী লীগ এখন মহা আতঙ্কে, ভয়ের মধ্যে রয়েছে, চাপের মধ্যে রয়েছে, চতুর্মুখী চাপ, একুল ওকুল দুকুল যাওয়ার মতো অবস্থা। আমি শুধু একটা কথাই বলবো, 2014 সাল 2018 সাল এটি নয়, এটি 2023 সাল। এবং ইতিমধ্যে সরকার পুরোপুরি ফ্লপ করেছে, ব্যর্থ হয়েছে। তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। কাউকেই টানতে পারে নাই, বিএনপিকেও ভাঙতে পারে নাই, বিএনপির বড় বড় নেতাদের টানতে পারে নাই, বিরোধী দলে যারা আমরা আছি আন্দোলন সংগ্রামে আমাদেরকেও টানতে পারে নাই, 2-1 জন ছাড়া, 1-2 জন, যেগুলো গুনার মধ্যেই না। তার মানে ভিত স্ট্রং, শক্ত। আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছিল, আমাদের এতদিন লাগবে না, তার আগেই এদেরকে আমরা বিদায় করে দেব। এখন বিদায় করে কোথায় পাঠাবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেন। তবে ঝড় যে আসছে, এবং এই ঝড় যে অত্যন্ত ভয়াবহ, প্রকট, সেটি পানির মতো পরিষ্কার। তার জন্য আপনাদের 10 তারিখের পর থেকে দেখতে হবে
মানে আপনারা দেখতে পাবেন দৃশ্যমান সেই ঝড়ের মাত্রা, গতি, প্রকৃতি, ভয়াবহতা সবই টের পাবেন। যদিও আওয়ামী লীগ এখন থেকেই টের পাওয়া শুরু করেছে। আর আপনারা যারা খালি চোখে এখনো মনে করছেন যে কি হচ্ছে না হচ্ছে, ঝড় আসবে কিনা, আমি আপনাদের জন্যই বলছি যে আপনারাও টের পাবেন আগামী 10 তারিখের পর থেকে। বন্ধুগণ, অনেক কথাই বললাম, প্রত্যেকটি কথা তথ্য উপাত্তের আলোকে। আমি নিজের ভোটটা নিজে দিতে পারলেই আমার শান্তি লাগবে ইনশাল্লাহ। আমাকে আমার নির্বাচন দামারি গোল পাখি মার্কা দিয়ে একটা নির্বাচন করে আল্লাহ আমার জীবনটা, আমার মনে হয় মরার আগে আমি শান্তি পাইলাম, এই আশাই করি। আমি চেয়ারম্যান হিসাবে 3 বার দাঁড়াইছিলাম, জয় হইতে পারি না। আমি কি বলবো, আমাদের তো বলা সবগুলো শেষ করে হালাইলো। কারণ আমার বক্তব্য হইলো, আমি নমিনেশন উঠাইছিলাম, আমার একটা ভোট আছে স্বতন্ত্র হিসাবে, আমি একটা ভোট দিব, আমি একটা মার্কা উঠাইছিলাম, মার্কা চাইছিলাম সরকারের কাছে, নমিনেশন উঠাইছিলাম, তো ভোটটা দিব আশা করছিলাম। তাই এখন আমার নমিনেশনটা বাদ করা হয়েছে 1% ভোটের সমর্থনের কারণে। সেক্ষেত্রে দামটা দিছি, সেক্ষেত্রে 10 জনরে মাত্র ফোন দিছে, আরও 4,360 ভোটের ফোন দিবার বাকি আছে। তো এই ক্ষেত্রে আমি আশা করি যে হয়তো উলাপানে লেখা আনে, তোমাদের যদি দায়িত্ব দিই, তোমরা তো লেখা যা দিচ্ছ আমি তো সই করে দিচ্ছি। আনে ওর মধ্যে বাটে বেড়ে যদি আমার 10 জনরে ফোন দেয় বা ডরেও করতে পারে, সেটা তো আমি ভাইবার পাইতেছি না। আমি মানিকগঞ্জ 1 আসনে ঘিওর দৌলতপুর শিবালার, আমি ঘিওর থানার বেড়াঙ্গা গ্রাম সিন্দুর ইউনিয়নে আমি মোহাম্মদ আব্দুল আলী ব্যাপারী বলছি। আমি কোনো দলের না, আমি স্বতন্ত্র, আমি অরিজিনালি স্বতন্ত্র। আমি চেয়ারম্যান হিসাবে 3 বার দাঁড়াইছিলাম, এটাও স্বতন্ত্র। তখন আমি জয় হইতে পারি না, তবে আমাদের এখানে কষ্ট লাগে এই একটাই। তবে এই নির্বাচনটা আমার মানুষে মানে আর কি ভালো লাগছে যে মানুষদের তো আমার দিকে আসছে, আগে আসছে, যেহেতু এইবার যদি আমাদের নমিনেশনটা পাই তাহলে হয়তো পাওয়ার সম্ভাবনা ছিল। আসলে আমাদের ভোট তো, আমাদের ভোটটার নিকেই তো আমার দাবি। আমার ভোটটা যদি দিবার পারে তাহলে আমার সবারই, বাংলাদেশের মানুষ সকলেই ভোট দিতে পারবো, এইটাও তো আমি আশা করি। সেক্ষেত্রে তো আপনার কথাটা, নমিনেশনটা বাদ করলে আমাদের তো একটু কষ্ট লাগে। পাইছিলাম, পাইছি, ভোট আমি এই পাইনি। আমাদের ভোটটা হলো মানুষের দলে ইয়ে গেছে, তো এখানে মানুষ দল এই বাসে। তবে আমি স্বতন্ত্র হিসাবে 3 বারই বাদ করছি। আমি হইতে পারি না, আমি দলে বলে নাই, আমি স্বতন্ত্র। না, আমার কাগজ আছে, যে পোস্টারও আমার কাছে আছে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।